সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী দর্শনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, লাখো মানুষ পানিবন্দী। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত 10 জন নিহত। ঢাকা ও আশেপাশের জেলায় 4 মাসের সাধারণ অস্ত্রোপচারের পর শ্বাসকষ্টে 8 শিশুর মৃত্যু, অস্বাভাবিক হিসেবে মামলা, চলছে তদন্ত। এবারে বিস্তারিত সংবাদ। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উত্তরাঞ্চলেও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। 10টি নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। ডেস্ক রিপোর্ট। সিলেটে সুরমা ও কুশিয়ারার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর থাকলেও প্রতিনিয়ত বাড়ছে লোভা, সারি ও ধলাই সহ অন্যান্য নদীর পানিও। জেলা প্রশাসনের তথ্যমতে জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও সদর উপজেলার 1300-র উপর গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী আছে প্রায় 7 লাখ মানুষ। এদের মধ্যে মহানগরের 7টি ওয়ার্ডে পানিবন্দীর সংখ্যা প্রায় 1.5 লাখ। আশ্রয়কেন্দ্র তো আমরা এখানে তো খোলা বাড়ি আছে, এটা তো সব মানুষ বড়ি গেছে কালকে রাত্রেও। এখন তো আর জায়গা নাই, এখন আমরা যাইনি। আমাদের তো অবস্থা খারাপ, পানি বাসিয়া সপ্তাহের জিনিসপত্র খেয়ে দেখেনি। পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ সহ বন্যা দুর্গতদের সহায়তায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। একটি মানুষও যাতে কষ্টে না থাকে, আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা খাবার পরিবেশন করব, মেডিসিন, পানি যা যা লাগে আমাদের পক্ষ থেকে করা হবে। দুর্যোগ এলাকায় কাজ করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য এই মন্ত্রণালয়ে আমরা বোট তৈরি করতেছি। অবশ্যই এই বোটে খুব শীঘ্রই এই বোট আমরা হাতে পৌঁছবে এবং এই বোট অবশ্যই আপনারা এই এলাকার মানুষ পাবে। এদিকে সুনামগঞ্জে সুরমার পানি কিছুটা কমলেও এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। নতুন করে প্লাবিত হয়েছে দোয়ারা বাজারের ছাতক, জামালগঞ্জ, তাহিরপুর, সাল্লা, ধর্মপাশা উপজেলার বিভিন্ন গ্রাম। পানিবন্দী হয়েছে কয়েক লাখ মানুষ। সুনামগঞ্জ সিলেট, জামালগঞ্জ সুনামগঞ্জ সড়ক সহ ছাতক দোয়ারা বাজার সড়কে পানি উঠে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, সকাল থেকে বুর 4টার থেকে পানি, এখনো মাল টানা আছে, এখনো মাল টানতে আছে। বেড়েই চলছে রংপুরের তিস্তার পানি। বন্যার আশঙ্কায় ডালিয়া পয়েন্টের সব জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনায় উদ্ভাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। পানি বাড়ছে সোমেশ্বরী, মগরা ও ধনু নদীর। বিপদসীমার উপর দিয়ে বইছে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তার পানিও। এতে প্লাবিত হয়েছে ওই উপজেলার কাপাসিয়া, হরিপুর, বেলকা, লালচামার ও ছেড়িমারা সহ অন্তত 12টি চর। পানি বাড়ছে ঘাঘট, করতোয়া, ব্রহ্মপুত্র ও যমুনারও। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। কক্সবাজারের উখিয়া উপজেলায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। গতরাতে 8, 9, 10 ও 14 নম্বর ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধস ঘটে। এতে নিহতদের মধ্যে 9 জন রোহিঙ্গা ও 1 জন স্থানীয় ব্যক্তি। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা জানান, নিহতদের মধ্যে 3 জন শিশু ও 3 জন নারী রয়েছে। ক্যাম্পে পাহাড় ঘেঁষে অনেক বসতি রয়েছে। দুর্ঘটনা এড়াতে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে এলাকায় মাইকিং করা হচ্ছে। আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে আজ থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও ভারী বর্ষণ হতে পারে। চলবে অন্তত আরও 2 দিন। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে। দেশের 10টি প্রধান নদী 15টি পয়েন্টে
বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য সুরমা নদী সিলেটে বিপদসীমার 37 সেন্টিমিটার, সুনামগঞ্জে বিপদসীমার 40 সেন্টিমিটার, কুশিয়ারা নদী মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে বিপদসীমার 12 সেন্টিমিটার এবং একই সাথে মনু নদী মৌলভীবাজারে বিপদসীমার 8 সেন্টিমিটার, খোয়াই নদী হবিগঞ্জে বিপদসীমার 75 সেন্টিমিটার এবং দেশের উত্তরাঞ্চলে তিস্তা নদী রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপরে এবং দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। ঈদের ছুটি শেষে নতুন সূচিতে শুরু হয়েছে অফিস আদালত। মানুষ ফিরছেন কর্মস্থলে। মনোযোগ কম থাকে বলে ফিরতি যাত্রাটাই বেশি দুর্ভাবনার বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় মন্ত্রী বলেন, এবার যত দুর্ঘটনা ঘটেছে এর বেশিরভাগই মোটরসাইকেল আর ইজি বাইকের ক্ষেত্রে হয়েছে। বেপরোয়া ড্রাইভিংও দুর্ঘটনার অন্যতম কারণ। সারা দেশে 3 চাকার গাড়ি রাস্তা শৃঙ্খলা নষ্ট করছে। এক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। জীবিকা রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হচ্ছে বলেও মন্তব্য জানান। ইজি বাইক চালানোর পেছনে জনপ্রতিনিধিদেরও দায় আছে বলেও মন্তব্য করেন কাদের। এবার এখন পর্যন্ত ক্যাজুয়ালিটিজ 100-র মতো, 95টি অ্যাক্সিডেন্ট এবং 92টি হলো ক্যাজুয়ালিটি। শেষ পর্যন্ত কি দাঁড়ায় এখনো বলা যাচ্ছে না এবং ফিরতি যাত্রাটাই আমাদের বেশি দুর্ভাবনার কারণ হয়। এখানে মনোযোগটা কম থাকে। গত কয়েক মাসে সুন্নতে খাতনা ও টনসিল অপসারণের পর তীব্র শ্বাসকষ্টে মারা যায় 8টি শিশু। ঢাকা ও এর আশেপাশের জেলা শহরে ঘটা এসব মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। সবকটি ঘটনাতেই হয়েছে মামলা, চলছে তদন্ত। মীর মঞ্জুরুলের ক্যামেরায় কাউসার সোহেলির অনুসন্ধানী প্রতিবেদনের দেখুন প্রথম পর্ব। 11 বছরের ছোট্ট আহনাফ মারা যায় গত ফেব্রুয়ারিতে। ঢাকার মগবাজারের একটি ক্লিনিকে সুন্নতে খাতনার জন্য অচেতন করার পর আর জ্ঞান ফেরেনি বাচ্চাটির। আমার ছেলেটাকে আমি ওটিতে সাদা গুজায় ঢুকাইছি, একটু পরে দেখলাম একটা সাদা প্যাকেটে না চার করে আমার বাচ্চাটাকে ঢুকায় চেল লাগাই দিল। গত মার্চে নারায়ণগঞ্জে টনসিল অপসারণ অস্ত্রোপচারের কয়েক ঘন্টার মধ্যে মারা যায় 8 বছরের সাদ ও কিশোরী মেহনাজ। মৃত্যুর আগে দুজনারই তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। আমাদের মেয়ের কোনো শ্বাসকষ্ট ছিল না, ও বাসার থেকে হাইটে আছে সুন্দর। অপারেশনটা করার পরে ওর শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে। অস্ত্রোপচারের আগে নিয়ম মাফিক সব শারীরিক পরীক্ষা করে চিকিৎসক নিশ্চিত হয়েছিলেন সাদ ও মেহনাজের শরীরে জটিল কোনো রোগ বা সংক্রমণ আছে কিনা। অপারেশন করার আগে আমরা দেখেছি, আমি সার্জন হিসেবে দেখেছি, বাবা মার সাথে কথা বলেছি, অ্যানাস্থেটিকও দেখেছেন, চেক করেছেন, তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেগুলো রক্ত পরীক্ষা বুকে গেছে, ইসিজি এগুলো করা হয়, সব কিছু করা হয়েছে। তো ডক্টর সাহেব তার ইনভেস্টিগেশন রিপোর্টগুলো আপনাকে দেখে সব কিছু কমপ্লিট করে অপারেশনের টাইম দিয়েছে, পেশেন্ট ঠিকই ছিল। দুইটা ক্ষেত্রেই একই ধরনের সিনারিও, যে শ্বাসকষ্ট, তারপরে দ্রুত অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া, বিপি ফল করা এবং আলটিমেটলি মানে কোনো রেফার করার মতো সময় তারা কিন্তু আর দিচ্ছে না। চিকিৎসা বিজ্ঞান বলছে অ্যাজমা, হাঁপানি বা বড় কোনো শারীরিক জটিলতা না থাকলে মাইনর অস্ত্রোপচারের পর শিশু রোগীর তীব্র শ্বাসকষ্ট হওয়া অস্বাভাবিক। তাহলে প্রশ্ন হচ্ছে, নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকা ও কেরানীগঞ্জে আরও 5টি শিশু এমনই মাইনর অস্ত্রোপচারের পর তীব্র শ্বাসকষ্টে কেন মারা গেল? তার যদি কোনো সমস্যা না থাকে, তার যদি অ্যানাফাইলেটিক শক যাই হয়ে থাকুক না কেন, এখন টেবিলে মারা যাওয়ার কথা না। কি যে ঘটনা আসলে ঘটছে, যেখানে তাকে এয়ারওয়ে মেনটেন করতে সমস্যা হচ্ছিল না, ড্রাগ রিঅ্যাকশন ও অ্যাবনর্মাল কোনো ড্রাগ রিঅ্যাকশন হয়েছে, এখন যে ওষুধ দিছে সেই ওষুধের কোনো ঝামেলা ছিল কিনা। সার্জারি অ্যানেস্থেসিয়া যেখানেই হবে সেখানে দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু ঘটলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হয়েছে কিনা, আর অ্যাকশন নিয়ে থাকলে সেগুলি ডকুমেন্টেশন আছে কিনা, সেগুলি আমাদেরকে দেখতে হবে। এসব ঘটনায় হয়েছে মামলা, চলছে তদন্ত। হয়তো বেরিয়েও আসবে এসব মৃত্যুর পিছনে দায়ী কার। কিন্তু তাতে কি মিটবে সন্তানহারা বাবা মার মনের হাহাকার? তারপরও প্রত্যাশা, সঠিক অপরাধী শনাক্ত করে ন্যায় বিচার নিশ্চিত করা গেলেই হয়তো বন্ধ হবে এমন মৃত্যুর অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, চাষাড়া, নারায়ণগঞ্জ।
সংগ্রহজনিত অব্যবস্থাপনায় মোট পশু কোরবানির 20% মতো চামড়া নষ্ট হয়েছে এবার। ফলে 1 কোটি চামড়া সংগ্রহের লক্ষ্য অর্জন কঠিন হবে বলছেন ট্যানারি মালিকরা। আব্দুল্লাহ রাকিবের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর আতুরা ডিপো এলাকায় এভাবে স্তূপ করে রাখা হয়েছে লবণযুক্ত কাঁচা চামড়া। নগরী ও এর আশপাশের উপজেলা থেকে এসব চামড়া সংগ্রহ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করছেন তারা। ফার্স্টে 300 টাকা মূল্যছে, ওইটা তো আমার কিনে পড়ে না, আমি কেমনে দেবো? তারপরে গেছি যেতে মাল এখানে জাম হইতেছে আস্তে আস্তে, হয় 100 টাকা 150 টাকা। দেশের মতো সবকিছু দাম বাড়তেছে, কিন্তু চামড়ার দাম বাড়তেছে না। চামড়া সংগ্রহের পরের ধাপে রয়েছেন আড়তদাররা। তাদের দাবি, মৌসুমী ব্যবসায়ীরা অতিরিক্ত দামে চামড়া কিনেছেন লবণের দাম যুক্ত না করেই। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দরে চামড়া কিনছেন না ট্যানারি মালিকরা। প্রতি বছর তো চামড়ার দামটা দেয়, কিন্তু ট্যানারি মালিক তো সরকারের নির্ধারিত দামে আমাদের থেকে চামড়াটা কিনে না। সরকার তো তখন আর মনিটরিংও করে না। বাণিজ্য মন্ত্রণালয় বলেন, বক্তা বলেন, কেউ আমাদের কাছ থেকে খোঁজখবর নেয় না। আসলে আদৌ আমরা কি চামড়াটা বিক্রি করতে পারছি ট্যানারি মালিকের কাছে, বা কি দামে বিক্রি করছি? এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৌসুমী ব্যবসায়ীদের দাম কম পাওয়ার কথা স্বীকার করে এর জন্য তাদের অনভিজ্ঞতাকেই দায়ী করা হয়। আমরা ক্লিয়ার করে বলে দিই, একটা চামড়াতে লবণ দিতে খরচ মিনিমাম 250 থেকে 300 টাকার কাছাকাছি খরচ পড়ে। তো 300 টাকা বাদ দিয়ে ওদেরকে চামড়াটা সংগ্রহ করা উচিত। আরও জানানো হয়, সংগ্রহজনিত অব্যবস্থাপনায় 20% মতো চামড়া নষ্ট হয়েছে এবার। ফলে 1 কোটি চামড়ার লক্ষ্য অর্জন কঠিন হবে। মোটামুটি 1 কোটির কাছাকাছি আপনার কুরবানি হয়েছে, কিন্তু এইখানে আমাদের যে খাসি এবং ছাগলের চামড়া অব্যবস্থাপনার কারণে 8 থেকে 10 লক্ষ পিস আপনার নষ্ট হবে। এরই মধ্যে সারা দেশে 80 লাখ কাঁচা চামড়ায় লবণ দেয়া হয়েছে, আর ঢাকাতে তা 8 লাখের মতো বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরে 2 দেশের মধ্যে একটি সামরিক চুক্তি সই হয়েছে। এতে বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হলে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেছে দেশ দুটি। 2 যুগ পর উত্তর কোরিয়া সফরে ভোরে পিয়ংইয়ং পৌঁছান রুশ প্রেসিডেন্ট পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কিম জং উন। পুতিনকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়। এরপর বৈঠকে বসেন 2 নেতা। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে ইউক্রেনে রাশিয়ার অভিযানকে সমর্থন জানান কিম। দ্বিপাক্ষিক সব ইস্যুতে পিয়ংইয়ং এর পাশে থাকার কথা জানিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের আধিপত্য ঠেকাতে রাশিয়া বদ্ধপরিকর। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, লাখো মানুষ পানিবন্দী। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত 10 জন নিহত। ঢাকা ও আশেপাশের জেলায় 4 মাসে সাধারণ অস্ত্রোপচারের পর শ্বাসকষ্টে 8 শিশুর মৃত্যু। অস্বাভাবিক হিসেবে মামলা, চলছে তদন্ত। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।